হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কুক উইথ তাজমিন চ্যানেলে। আজকে তৈরি করে দেখাবো সহজভাবে ঝরঝরে ভুনা খিচুড়ি রান্না। শীতের দিনে গরম গরম ধোয়া ওঠা এক প্লেট খিচুড়ি, বেগুন ভাজি, ডিম ভাজি আর সালাদ, খুবই মজা। চলুন রেসিপিটি দেখে নেই। এখানে আমি নিয়েছি 1 কাপ সাধারণ রান্নার চাউল, দিয়ে দিচ্ছি আধা কাপ মসুর ডাল এবং দিয়ে দিচ্ছি আধা কাপ মুগ ডাল ভেজে নেয়া। আপনারা চাইলে চিনি গুঁড়া পোলাওর চাল কিংবা বাসমতি চাল দিয়েও এই খিচুড়িটি তৈরি করতে পারেন। এখন চাল ডালগুলোকে একসাথে মিশিয়ে নিয়ে ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব। হাতের সাহায্যে এভাবে কচলিয়ে কচলিয়ে কয়েকবার পানি ফেলে দিয়েও আবার ধুয়ে নিচ্ছি এবং চাল ডাল ধোয়া হয়ে গেলে এভাবে পানির ভিতরে ভিজিয়ে রাখবো 10 থেকে 15 মিনিট। এখন চুলা অন করে আমি একটি ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি, যেটার ভিতরে খিচুড়িটি রান্না করব। সেখানে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ সরিষার তেল। আপনারা চাইলে রেগুলার রান্নার তেল ইউজ করতে পারেন। প্রথমে দিয়ে দিলাম 1 টুকরা দারুচিনি, এরপর দিয়ে দিচ্ছি 4-5 টুকরা এলাচ ফল, 7 থেকে 8 টুকরা লং দিয়ে দিলাম। চার 5 টুকরা তেজপাতা দিয়ে দিলাম। এখন এই গোটা গরম মশলাগুলোকে গরম তেলের ভিতরে এভাবে করে কয়েকবার নাড়াচাড়া করে নিব, তবে যেন পুড়ে না যায়। এখন আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ দেশি পেঁয়াজ কুচি, হাতা দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজটিকে কিছুক্ষণ হালকা লালচে হওয়া পর্যন্ত ভেজে নিব এবং সরিষার তেল থেকে এভাবে ফেনা উঠছে, এগুলো ভয় পাওয়ার কিছু নেই, এগুলো একটা পর্যায়ে ঠিক হয়ে যাবে। এবং চুলার আঁচটি এ পর্যায়ে লো টু মিডিয়াম হিটে রেখে দিব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে এগুলাকে তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিব, যাতে পেঁয়াজ আদা রসুনের কাঁচা ফ্লেভারটা চলে যায়। এখানে আমি 3 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। এক চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, শুকনা গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ।
শুকনো গুঁড়া মশলাগুলোকে তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে ভেজে নিচ্ছি এবং গরম পানি দিয়ে দিচ্ছি আধা কাপ। গরম পানি দেওয়ার কারণ হলো মশলাগুলো যাতে পুড়ে না যায় এবং রান্নাটা যেন স্লো না থাকে। এখন দিয়ে দিচ্ছি রাঁধুনি রেডি মিক্স গরুর মাংসের মশলা। এই মশলাটা ইউজ করলে যে কোনো মাংস ছাড়া তরকারি রান্না খুব মজা হয় এবং একটি মাংসের ফ্লেভার নিয়ে আসে। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ রেডি মিক্স গরুর মাংসের মশলা অ্যাড করে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। খোসা সহ দেশি নতুন আলু কিউব করে কেটে নিয়ে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য এভাবে মিক্সড করে নিচ্ছি। মশলাগুলো নিচ থেকে লাগা লাগা হয়ে গেলে যাতে পুড়ে না যায় এজন্য আমি আবারও গরম পানি আধা কাপ অ্যাড করে দিয়ে ঢাকনা দিয়ে দিব। এখন চুলার আঁচ মিডিয়াম টু হাই হিটে করে দিব এবং 10 থেকে 15 মিনিট পর ঢাকনা খুলে দেখছি, দেখুন নতুন আলু থেকে কিছুটা পানি বের হয়েছে এবং এগুলাকে আরেকবার নাড়াচাড়া করে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সেই চাল ডাল যেগুলো 15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম পানি ঝরিয়ে, সেই শুকনা চাল ডালগুলাকে হাঁড়ির ভিতরে দিয়ে দিলাম। মশলা এবং আলুর সাথে চাল ডালগুলাকে চুলার আঁচ হাই হিটে রেখে হাতা দিয়ে খুব ভালোভাবে ভেজে নিব। এখানে আমি কিন্তু এখনো কোনো পানি অ্যাড করিনি। দেখুন ভাজতে ভাজতে উপরে তেল উঠে আসছে এবং কিছুটা শনশন আওয়াজ যখন আসবে তখন ভাজাটা বন্ধ করে দিব এবং এখানে আমি দিয়ে দিচ্ছি আমার হাতের তৈরি ভেজে নেয়া জিরার গুঁড়া মশলা। হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া মশলাটা দিয়ে চাল ডালের সাথে খুব ভালোভাবে আরও কিছুক্ষণ মিশিয়ে চাল ডালগুলোকে মশলা উপকরণের সাথে ভালোভাবে কষিয়ে নিব। এখানে আমি এখন গরম পানি দিয়ে দিচ্ছি। আমি যে কাপের মাপ দিয়ে 1 কাপ চাউল এবং আধা কাপ ডাউল নিয়েছিলাম সেই কাপের মাপেই আমি এখানে চাউল ডাউলের দ্বিগুণ পরিমাণ পানি, টোটাল 4 কাপ পানি অ্যাড করে দিয়েছি। যেহেতু চাউল ডাউলগুলা 15 মিনিট ধরে পানির ভিতরে ভেজা ছিল, কিছুটা ফুলে উঠেছে এবং গরম পানি রান্নায় ইউজ করলে রান্নার টেস্টটাও ভালো থাকে এবং রান্নাটা খুব দ্রুত হয়ে যায়। এখন কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখেছিলাম, ঢাকনা খুলে আমি দিয়ে দিচ্ছি 5 টুকরা ফেড়ে না নেয়া আস্ত কাঁচামরিচ। আস্ত কাঁচামরিচ দিলে রান্নার একটা সুন্দর ফ্লেভার বার হয়। ঢাকনা দিয়ে এখন চুলার আঁচটি মিডিয়াম টু লো হিটে রেখে রান্না করে নিয়েছি 20 মিনিট ধরে। রান্নাটি দেখুন প্রায় শেষ হয়ে এসেছে এবং আমার চাল ডালগুলা ঝরঝরে হয়েছে। আমার মতো এই ট্রিক্স ব্যবহার করে এভাবে করে খিচুড়ি রান্না করলে আপনার খিচুড়িও এভাবে পারফেক্ট হবে। দেখুন একটি চাল টিপে দেখাচ্ছি, চালটা ভালোভাবে গলে গিয়েছে এবং দেখতেও কিন্তু ভুনা খিচুড়িটি অসম্ভব সুন্দর এবং ঝরঝরে হয়েছে। আমার রান্নাটা প্রায় শেষ। আমি চুলার আঁচ লো ফ্লেমে করে দিয়েছি এবং দেখুন একটি তাওয়া বসিয়ে দিয়ে তাওয়ার উপর খিচুড়ির সেই হাঁড়িটি বসিয়ে দিয়েছি এবং আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব মিনিমাম খাওয়ার আধা ঘন্টা আগ পর্যন্ত। খাওয়ার আগে হাঁড়িটি নামিয়ে এখন আমি খিচুড়িটি পরিবেশন করব। দেখুন খিচুড়িটি একদম পারফেক্ট ঝরঝরে ভুনা খিচুড়ি হয়েছে। আমি এখন খিচুড়িটি একটি প্লেটে ঢেলে নিচ্ছি। দেখুন
খিচুড়িটি কী পরিমাণ ঝরঝরে হয়েছে সেটা আপনারা নিজেরা দেখেই বুঝতে পারবেন। খিচুড়ির সাথে কিন্তু ডিম ভাজি অনেক বেশি জমে এবং সাথে যদি একটি বেগুন ভাজা হয় তাহলে তো আর কথাই নেই। আর সালাদ তো থাকতেই হবে, সাথে লেবু আর রিং করে কেটে নেওয়া পেঁয়াজ। রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং একটি লাইক দিবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।